2020 সালের মাহে রমজানের প্রথম জুমা। গত জুমাবার ছিল 29 শাবান। শনিবার থেকে রোজা শুরু হয়েছে, আজকে শুক্রবার। তো এই জুমাবারটা শুক্রবারের জুমা। এক তো রমজান মাস, ফজিলতের মাস। এক তো জুমার দিন, ফজিলতের দিন। জুমার দিন হলো সাপ্তাহিক মুমিনের ঈদের দিন, আর বাৎসরিক ঈদ দুইটা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর ভিতরে, প্রাণীর মধ্যে কিছু ব্যবধান রাখছেন, কাউকে বড় কাউকে ছোট। বলে মানুষ যে হাতের আঙ্গুলও এক সমান না। আল্লাহ পাক তার মাখলুকাত, সৃষ্টি জগৎ, রাত, দিন, মাস, মানুষ, ফেরেশতা, জিন, সব জাতির মধ্যে ব্যবধান রাখছেন। ফাজ্জালা জামানান আলা জামান ওয়া মাকানান আলা মাকান। কিছু রাতকে আল্লাহ পাক অন্য অন্য রাত থেকে উত্তম বানাইছেন। কিছু দিনকে আল্লাহ পাক অন্য অন্য দিবস থেকে উত্তম বানাইছেন। কিছু মাসকে আল্লাহ পাক অন্য অন্য মাস থেকে উত্তম বানাইছেন। মানুষের মধ্যে আল্লাহ কাউকে শ্রেষ্ঠতা দান করছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের ভিতরে আম্বিয়া কেরাম সকলের শ্রেষ্ঠ মানুষ। নবীদের ভিতরে সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি মহান শ্রেষ্ঠ, সবার থেকে শ্রেষ্ঠ। আম্বিয়া নবীদের পরে সাহাবা, সাহাবাদের জামাত বাকি পৃথিবীর সমস্ত মানুষের থেকে শ্রেষ্ঠ। সাহাবাদের পরে তাবিনের জামাত অন্যদের থেকে শ্রেষ্ঠ। আবার অন্য অন্য মানুষের মধ্যে ফকিহ, মুফতি, আলেম, সাহেবে কোরআন, কোরআনওয়ালা, এদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এইভাবে আল্লাহর নিজাম পদ্ধতি হলো ব্যবধান রাখা, কাউকে কারো উপরে শ্রেষ্ঠতা দেওয়া। সমস্ত মাসের ভিতরে শাহরু রমাদান, রমজান মাসটা 12 মাসের মধ্যে সমস্ত মাসের থেকে শ্রেষ্ঠ মাস। কেন? কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসের শ্রেষ্ঠতা কারণ কোন এই মাসটার মধ্যে তার ব্যক্তিগত সত্তাগত শক্তিতে, গুণাবলিতে রমজান শ্রেষ্ঠ হয় নাই। রমজান মাসের সত্তাগত কোনো শ্রেষ্ঠত্ব নাই। অন্য মাস যেমন রমজানের মাসও তেমন। কিন্তু এই রমজান মাসে একটা জিনিস যুক্ত হয়েছে, উনজিলা ফীহিল কোরআন। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার কারণেই কিন্তু এই রমজান মাস সমস্ত মাস থেকে শ্রেষ্ঠ মর্যাদা লাভ করেছে। এই কোরআন শরীফ যদি রজব মাসে নাজিল হইত, 12 মাসের মধ্যে রজব থাকতো সর্বশ্রেষ্ঠ মাস। বোঝা গেল মাসের কোনো ব্যক্তিগত ফজিলত নাই। এই শ্রেষ্ঠত্ব মর্যাদা এই মাসের মধ্যে আসলো কোত্থেকে? বলেন, কোরআনে পাকের থেকে। কোরআন শ্রেষ্ঠ, তাই যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসটাও শ্রেষ্ঠ।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হাজার মাস থেকে লাইলাতুল কদর একটি রাত শ্রেষ্ঠ। কেন? এই রাত্রে কোরআন নাযিল হয়েছে। মর্যাদা কোরআনের কারণে, রমজান মাসের মর্যাদা কোরআনের কারণে, একজন হাফেজে কোরআনের মর্যাদা কোরআনের কারণে, আলেমে কোরআনের মর্যাদা কোরআনের কারণে। কোরআন শরীফ যেখানে যেখানে লাগছে সেই জিনিসটাকে সবচাইতে মর্যাদাপূর্ণ করে দিয়েছে। তাহলে আজকে আমাদের পুরো আলোচনার বিষয় এটা আসলো, রমজানের শ্রেষ্ঠত্বের কারণ কি ভাই? কোরআন। কি বল? রমজানের শ্রেষ্ঠত্বের কারণ কি ভাই? কোরআন। কি বলেন? তাহলে এই কোরআন যদি আমরা রমজান মাসে, জীবনের যে কোনো মাসে, যে কোনো দিনে কোরআন বেশি বেশি করে পড়ি, কোরআন মতো আমল করি, জীবন চালাই, কোরআনকে নিজের জীবনের সম্বল মানি, কোরআনে কারীমকে আমার পাথেয় মানি জীবন চলার, তাহলে নিঃসন্দেহে আপনি হবেন মুত্তাকি। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনি হবেন জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকে জাতির শ্রেষ্ঠ সন্তান নিয়ে কত আলোচনা, রাজনৈতিক আলোচনা, শ্রেষ্ঠ মর্যাদা কার, জাতির পিতা কে, এই কে সেই কে। আমার আল্লাহ কয় আমার কাছে জাতির পিতা বলতে কিছু নাই, একজন জাতির পিতা আছে, ইনি হলেন আদম আলাইহিস সালাম। শ্রেষ্ঠত্বের মর্যাদা যদি চাও, আমার কাছে মানব জাতির মধ্যে, নবীদের পরে উম্মতের মধ্যে আমার কাছে শ্রেষ্ঠ মর্যাদা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়ার বিচারে হবে শ্রেষ্ঠত্বের মাপকাঠি। যিনি যত বড় মুত্তাকি তিনি তত বড় মর্যাদাপূর্ণ। তাকওয়া যার মধ্যে আছে সেই মর্যাদাপূর্ণ। তাকওয়া আসার ব্যবস্থা কোরআন মতো আমল করা। যার জীবনে কোরআন আছে তার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে তাকওয়া আছে সেই ব্যক্তি হবে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আর এই তাকওয়াটা অর্জিত হওয়ার একটা বড় উপকরণ হলো রমজানের রোজা। রোজার মধ্যে ফরজ কটা জানেননি? রমজানের রোজার ফরজ কয়টি? 3টি ফরজ। শবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা বর্জন করা ফরজ। যে কোনো খাবার বর্জন করা, ওষুধ বড়ি বর্জন করা ফরজ। পানি দ্রব্য, পণ্য দ্রব্য পরিহার করা এই টাইমের মধ্যে ফরজ। স্ত্রী সহবাস করা এই টাইমের ভিতরে বর্জন করা ফরজ। 3টা জিনিসকে বর্জন করার নাম রোজা। রোজার মধ্যে 3 ফরজ। খাওয়া দাওয়া করা যাবে না, পান করা যাবে না, স্ত্রী সহ করা যাবে না। টাইম কত? শবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। বিভিন্ন ধর্মের জাতি, ঐশী ধর্ম, আসমানি ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, আসমানি সমস্ত ধর্মের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছিলেন। ঐশী বাণী ছাড়া, ঐশী ধর্ম ছাড়া মানুষ যারা নিজেরা ধর্ম বানাইছে না কিছু, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, তারপরে জারাতুস ধর্ম,
বাবিলিয়ান ধর্ম, তারপরে অনেক ধর্ম আছে দুনিয়াতে। এইগুলা কিন্তু ঐশী ধর্ম না, এইগুলা নিজেরা কতগুলা প্রথা বানাইয়া এটাকে একটা ধর্ম বানাইছে। আপনি আশ্চর্য যাবেন, ধর্ম ঐশী ধর্ম হোক অথবা মানুষের বানানো ধর্ম হোক, প্রত্যেক ধর্মের ইতিহাস পড়লে আপনি দেখবেন প্রত্যেক ধর্মের ভিতরে রোজা আছে। কি আছে? রোজা ইতে আছে। হিন্দু ধর্মের 24টা রোজা আছে পুরা বছরে তাদের। আর বৌদ্ধ মিয়া তো, গৌতম বুদ্ধ তো রোজা রাখতে রাখতে জীবন কাটাই দিল সেই বড় পাদ্রী হওয়ার জন্য। তো কোন কোন ধর্মে এমন আছে, এমন কঠিন জৈন ধর্মের মধ্যে, যে কেউ যদি পাদ্রী হইতে চায়, বড় বুজুর্গ হইতে চায়, তাইলে 160 দিন 3 চিল্লা রোজা রাখতে হবে। এবং রোজা রাখবে, জিহ্বার মধ্যে কাঁটা ঢুকাই দিবে একটা, হ্যাঁ, কাঁটা ঢুকাইয়া জিহ্বা বন্ধ করে দিবে, যেন ইচ্ছা করলেও মুখে কিছু না ঢুকে, রোজা রাখাইতেছে। এবং তারা রোজা রাখাকালীন 160 দিনের ভিতরে দুনিয়ার কোনো কাজ করতে পারবে না, শুধু মন্ত্র জপবে, গীতা জপবে, মন্ত্র জপবে। এইভাবে 160 দিন পর্যন্ত যদি রোজা রাখতে পারে, না খাইয়া থাকতে পারে, যে মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে যায়, একটা ভাঙ্গি যায়, তাহলে আবার 160 দিন রাখতে হবে কাফারা। তাহলে একটা লোক 160 দিনে 3 চিল্লা দিলে সে একটা বড় দেবতা হয়ে যাবে। হিন্দু ধর্মের মধ্যে আছে এটা। এটা দেবতা বড় হওয়ার জন্য রোজা। পাবলিকের জন্য রোজা কেমন জানেন? পাবলিকের জন্য রোজা হইল, এটাকে একটা নাম দিছে, যে তারা সূর্য ডুবে যাওয়ার পর থেকে রোজা আরম্ভ হয়ে গেছে। ইফতারের মুহূর্ত থেকে কি রোজা, খাওয়া দাওয়া পানাহার বর্জন করতেছে। করতে করতে সকালে সূর্য যখন উদিত হচ্ছে, সূর্য যদি চকচক ঝকঝক করে উদিত হয়, কোনো মেঘলা আকাশ না হয়, তাহলে কিছু খাওয়া দাওয়া যাবে, ইফতার করব। তারা সূর্য উঠার পরে ইফতার করব। আর যদি সূর্য দেখা যায় জল জল উজ্জ্বল করতেছে না, তাইলে আর খাওয়া দাওয়া যাবে না, এই রোজা কন্টিনিউ হবে। যে মাগরিবের সময় শুরু হয়েছিল, দিনের মধ্যে এটা কন্টিনিউ করবে, রাতও যাবে, তারপরের দিন সূর্যের অবস্থা দেখিয়া তারপরে সিদ্ধান্ত হবে। কথা হইল বিস্তারিত। আমি, আমার একটা বই আছে, হাকামে রমাদান, এই বইয়ের ভিতরে সব বৃত্তান্ত লিখে দিয়েছি, সেখানে কোন ধর্মে রোজা কেমন সব লেখা আছে। তো কথা বলছিলাম, এই কথা সমস্ত ধর্মের ভিতরে, মানে মানুষের গড়া ধর্ম হোক, আল্লাহ দেয়া ধর্ম হোক, প্রত্যেক ধর্মের ভিতরে রোজা কেন, রোজা সাধনা, সিয়াম সাধনা কেন করল, এর পিছনে বিরাট একটা রহস্য আছে। সেই রহস্যটা হলো আজকে সিয়াম সাধনার রহস্য। আজকে আমরা বুঝি না এগুলা, যা করতেছি এমনি দেখা দেখি মানুষের মধ্যে করতেছি, বুঝ আসে নাই এখন আমাদের। সিয়াম সাধনার রহস্য কি? আমার আল্লাহ বলেন, আমি মানুষকে বানাইছি দুটা পার্ট দিয়া। একটা তার দৈহিক চাহিদা, দেহ আছে, আর একটা তার রূহ, আত্মা, আত্মার চাহিদা। মানুষ দেহ আত্মা দুইটা দিয়ে বানাইছি আমি। দেহের কিছু চাহিদা আছে, আত্মা রূহেরও কিছু চাহিদা আছে। বুঝতে পারছেন? এই দুইটার ভিতরে ব্যালেন্স রাখা লাগবে। রূহকে গাজা দিতে হবে, আল্লাহর গোলামি ইবাদত করার মাধ্যমে রূহে খাদ্য পায়। বুঝলেন না কথা? আর দেহে খাদ্য পায় কাচ্চি বিরিয়ানি আর ভালো করে খাওয়ার মধ্যে দেহ খাদ্য পায়। দুইটার দুই গেছা। তবে রূহ দুইটা, দুই রকমের রূহ আছে।
একটা জৈবিক রূহ, মানে যে রূহ থাকলে মানুষ জীবিত থাকে, আর একটা হলো আসল রূহ, যে রূহ থাকলে মনুষ্যত্ব বিদ্যমান থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রূহ কয়টা? যে রূহ থাকলে মানুষ বাঁচা আছে, মরে নাই বলে। কুকুরও তো, কুকুরের মধ্যে তো একটা জৈবিক রূহ আছে, আছে না? রূহটা চলে গেলে কুকুর মারা। গরুর মধ্যে রূহ আছে, সমস্ত প্রাণীর মধ্যে রূহ একটা আছে, এটাকে রূহে হায়ওয়ানি বলা হয়। রূহে, সমস্ত প্রাণী বেঁচে থাকার জন্য একটা আত্মা আছে, তার নাম রূহে হায়ওয়ানি। কিন্তু এইটা আল্লাহর কাছে এত বেশি দামি না। আল্লাহ বলেন এই রূহে হায়ওয়ানির পরে আরেকটা আত্মা আছে, সেটা রূহের রূহ, আত্মার আত্মা, মহা আত্মা। সেই আত্মা হলো সেই রূহের বিবেক বুদ্ধির মধ্যে আল্লাহর গোলামি ছাড়া শিরিক নাই, কুফরি নাই, গুনাহ নাই, অপরাধ নাই। সব অপরাধ থেকে মুক্ত হইয়া আল্লাহর খাঁটি বান্দা হইয়া জীবন যাপন করার মতো মানসিকতা দিয়ে রূহের দ্বারা সৃষ্টি হয়। সেই রূহের নাম হইল রূহে ইনসানী, মানবিক আত্মা। সে মানুষ। কথাটা ক্লিয়ার হয়েছে না আপনাদের কাছে? না কষ্ট হইতেছে বুঝতে? আজকে দুনিয়াতে যত কাফেরেরা আছে অমুসলিম, সবচেয়ে বড় দুনিয়ার বিচারে আমাদের ট্রাম্প সাহেব, আমেরিকার প্রেসিডেন্ট, তার মধ্যে রূহ আছে না? সে সমাজে সম্মান করতেছে না, হাঁটাচলা করতেছে না, এটা রূহে হায়ওয়ানি, এটা হলো মানুষ বাঁচার রূহ। কিন্তু সে কি আল্লাহর বিধান পালন করে? আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস করে? কোরআনকে বিশ্বাস করে? নাকি মুসলমানের বিরুদ্ধে আরো অত্যাচার করে? আমাদের মিস্টার মোদি সাহেব আছেন ভারতের প্রধানমন্ত্রী, এমন লকডাউন, এমন একটা করোনা ভাইরাসের আক্রমণের সময়ও এখনো ভারতে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ রাখা হয়নি, চলতেছে মুসলমানদের উপর। তার ইশারায় রূহ তো আছে, এটা রূহে হায়ওয়ানি, পশুত্বের রূহ, মনুষ্যত্বের রূহ এইটা নয়। মনুষ্যত্বের রূহ আরেক জিনিস। যার কাছে মনুষ্যত্বের রূহ আছে সেই ব্যক্তিটা আল্লাহর বিধানের বাইরে কিচ্ছু করতে পারে না, জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না, মানে হক নষ্ট করতে পারে না। এটা হলো রূহে ইনসানী। তামাম কাফের মুশরিক বদ্দিন বেদিন যারা আল্লাহ রসুল মানে না, তারা একটা রূহ দিয়া জীবিত। এই রূহ নাম রূহে হায়ওয়ানি। এই রূহের অর্থ হইল পশুত্বের রূহ। আল্লাহ পাক আর একটা মহান রূহ দিয়েছেন, মানবতার রূহ, মনুষ্যত্বের রূহ। এটা বড় দামি রূহ। এই রূহটা যাকে দিছে সেই ব্যক্তি অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না। আমার আল্লাহ বলেন এই রূহের একটা খাদ্য আছে, দেহের আরেকটা খাদ্য আছে। তুমি 11টি মাস রোজা না রাখিয়া দিনও খাইছো, রাত্র খেয়েছো, ইচ্ছা মতো খেয়েছো, যখন যা মন চেষ্টা খাইছো, খাইতে 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 তোমার দৈহিক চাহিদাটা এত বেশি পূরণ হয়েছে। এখন দেহ রূহের উপরে, মানবিক রূহের উপরে উন্নতি লাভ করছে। দেহ যদি উপরে চলে যায়, রূহ যদি তোমার নিচে নেমে যায়, ব্যালেন্স না থাকে, তাইলে তোমার উদাহরণ হবে পশুর মতো। পশু যেমন, তুই মানুষ হইয়া একজন পশু থাকারে চলে যাবা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা।
কান আছে শুনে না, ব্রেনে বুঝে না। উলাইকা কাল আনআম, তারা পশুত্বের মতো। বালহুম আদাল, পশুর থেকে নিকৃষ্ট। কেন? তার দেহ বাড়ি গেছে, রূহের মর্যাদা কমে গেছে তার দেহের মধ্যে। সে এখন আর কিছু মানে না, জুলুম করে, পশু যাহা করে এই লোকটা তাহা করে। কারণ খানা জায়েজ না জায়েজ, হালাল হারাম, দিনে রাত্রে ইচ্ছা মতো খাইছে। খায়া 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 দেহকে শক্তিশালী করছে, রুহকে খোরাক দেয় নাই, রুহকে মেরে ফেলছে। সেই জন্য সে পশুত্বের কাতারে, পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে। বুঝেন না? আমার আল্লাহ মেহেরবানি করিয়া কয়, বাধ্যতামূলক 12 মাসের 1 মাস আমি রোজার জন্য বরাদ্দ করছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 1 মাস রোজা রেখে দেহের খাদ্যকে বন্ধ করো, সীমিত টাইমের জন্য, সবে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত। তখন আর রাত্রে তারাবি পড়ো, কোরআন পড়ো, গুনাহ থেকে বাঁচো, তওবা করো, ইস্তেগফার করো, তাহাজ্জুদ পড়ো, আউয়াবিন পড়ো, দান খায়রাত করো, যাকাত আদায় করো, যত নেক কাজ আছে সব করো, কোরআন তেলাওয়াত করো, কিয়ামুল লাইল করো, দিনে রোজা রাখো। এটাই হলো তোমার মানবিক রূহের গেজা। এই খাদ্য দিয়া রূহকে যদি তেজ করতে পারো, তুমি আবার আল্লাহর গোলাম হিসাবে সোজা হইয়া দাঁড়াইতে পারবা। সুবহানাল্লাহ। এটার নাম কি? রূহে ইনসানের গেজা খাদ্য। এই জন্য রোজা আল্লাহ ফরজ করছেন। তাই প্রত্যেক ধর্মের ভিতরে রোজার একটা সিস্টেম বানানো, চূড়ানো, তাদের মতের রোজা সিস্টেম আছে। কেন? তারাও বুঝে যে দেহের চাহিদা বাড়ি গেলে কিন্তু রুহের চাহিদা কমে গেলে সর্বনাশ হয়ে যাব। তাই প্রত্যেক ধর্মের রোজা রাখছে। তাই আমার আল্লাহ শাহরুর রমাদান, এই রমজান মাসে রোজা দিয়েছেন। কেন? কি জন্য ভাই? যাতে আমার আর আপনার রুহে ইনসানি যেটা আছে এটা তেজ হয়, শক্তিশালী হয়। শক্তিশালী হইতে গেলে খাদ্য বর্জন করতে হবে সীমিত টাইমের সময়। আবার কোরআন দিয়ে ওষুধ দিতে হবে। রুহের মধ্যে কি কর না, রুহের মধ্যে ওই যে স্যালাইন দিতে হবে। অসুস্থ তো রুহ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ রোগীর খাওয়া দাওয়া কিচ্ছু নাই, এটাকে স্যালাইন দিয়া শক্তিশালী বাঁচায় রাখতে হবে। স্যালাইন হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত দিয়া স্যালাইন দিয়া দিয়া শক্তিশালী করলে এবার রূহ আর কোরআন এক হইয়া গেলে আমার জীবন চলার পথ কোরআন হয়ে যাবে। ডানে গেলে কোরআন, বামে গেলে কোরআন, সামনে গেলে কোরআন, পিছনে গেলে কোরআন। আমার জীবনেই কোরআন মোতাবেক, আমার জীবন হবে কোরআন মোতাবেক। তাই আমি হব আল্লাহওয়ালা, আমি হব মুত্তাকি। আমার জন্য জান্নাত, আমার জন্য সমস্ত নিয়ামত আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসলে কথাগুলা আরো আগের থেকে একটু বসি কথা বললে তাহলে আপনাদের জন্য বুঝাইতে কষ্ট হলে একটু সময় লেগে গেল। 2টা কথা আমাদের আরো আছে ঘোষণা। একটা ঘোষণা হইল, অনেকে যাকাত দিচ্ছেন। রমজান মাস অনেক মানুষের যাকাতের জন্য বরাদ্দ করে থাকে, ফজিলত বেশি। অন্য মাসে দেওয়ার থেকে রমজানে দেওয়ার ফজিলত বেশি। তা আসলে তো মূলত যাকাত দেওয়ার বিধান হইলেও আপনার যেদিন নেশাবের মালিক হয়েছেন, পরের বছর ওই দিনটা আসলে আপনি যাকাত আদায় করবেন। দুনিয়ার সমস্ত মানুষ কি রমজান মাসের নেশাবের মালিক হয়েছিল? কি করেন আপনাদের মধ্যে যারা যাকাত দেন, আপনার কি বড় লোক হয়েছেন যেদিন যাকাত দেওয়ার মতো মাল আপনার কাছে প্রথম যেদিন হয়েছে মালিকানায়,
সেটা কি রমজান মাস ছিল? হয়তো কারো কারো ছিল, অনেকের ছিল না। আর আমরা করলাম কি, আমরা সবাই আসিয়া রমজান মাসকে ঠিক করছি। ফরজ যখন হইল হোক, আমি নেশার মালিক কখন হয়েছে জানি না, পুরা জানাও নাই। জানা থাকলেও আমি জাকাত দিব রমজান মাসে, এটা বরাদ্দ করে রাখছি না আমরা। কথাটা বুঝছেন কিনা? আচ্ছা ঠিক আছে, প্রথম ভুল করলো, সামনে আর ভুল করিয়েন না। প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য হইল নিজের জাকাতের একটা বছর নির্ধারণ করা, আর একটা দিন নির্ধারণ করা। ধরে নেন আমি রমজানের 10 তারিখ জাকাতের বছর আমার পূরণ হবে, আমি প্রত্যেক বছর 10 তারিখ আইলে জাকাত হিসাব করব। দিলাম আস্তে আস্তে বা তখনই দিলাম, কিন্তু দেওয়াটা বড় জিনিসটা, হিসাব করতে হবে। হিসাবের জন্য, জাকাত হিসাবের জন্য বাৎসরিক একটা দিন নির্ধারণ করা, এটা অত্যন্ত জরুরি মুসলমানের জন্য। নাহলে কিন্তু জাকাত আদায় করা সম্ভব হবে না। আপনি মনে করেন আজকে 10 তারিখ ঠিক করছেন, এই 10 তারিখ আজকে প্রতি বছর আপনার 10 রমজান দিবেন, কেউ 12 রমজান, কেউ 15 রমজান। এই তারিখে আপনার মালিকানা যত সম্পত্তি আছে, জাকাতের সম্পদ 4টা। জাকাত দেওয়ার মতো সম্পদ কয়টা? স্বর্ণ, বলেন স্বর্ণ, রূপা, নগদ ক্যাশ টাকা, অথবা টাকা না, ওই টাকা যেটা ওই শেয়ার কাগজ আর কি, নোট, কাগজের মধ্যে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র 3। 4 নম্বর হইল ব্যবসার মাল। কিসের মাল? ব্যবসার মাল। আরো একটা ছিল গবাদি পশু। ওই রকম গবাদি পশু আমার দেশে হয় না, এটা বলারও তেমন দরকার হয় না। স্বর্ণ, রূপা, নগদ টাকা অথবা কাগজের টাকা, সঞ্চয়ীয় টাকা, সঞ্চয়পত্র, 2টা মিলিয়ে 1। আর ব্যবসার মাল। এই 4 প্রকারের মালের মধ্যে নিজের প্রয়োজনের অতিরিক্ত 4 প্রকারের মালে কি পরিমাণ সম্পদ আছে, এটার মূল্য ধরলে আজকের মার্কেটে 42,000 টাকার মতো আপনার সম্পদ থাকে। এই 4 বস্তুর মধ্যে, কিন্তু অন্য বস্তু আপনি ধরবেন না, অন্য কোনো বস্তুর উপর জাকাত আসবে না। তাইলে আপনি জাকাত দেওয়াটা ফরজ, আপনি জাকাতের নেশাবের মালিক হয়ে গেছেন। এখানে কেউ 40,000 করছেন, আমার হিসাবে 42,500 হয়। 52.5 তোলা রূপা, বর্তমান মার্কেটে এটার দাম 1050 বিক্রি হয়। কিন্তু আপনার বিক্রির দামে না, হ্যাঁ, মানে বিক্রি হয় মানে দোকানদাররা বিক্রি করে। যদি আপনার দোকানদারের কাছে বিক্রি করতে যান, তখন দোকানদারে আমাকে 1050 টাকার মাল 800 টাকা দিতে কষ্ট হবে। তো ধরলাম 800 টাকা দেয়, এই 800 টাকা হবে প্রতি বড়ি। 52.5 তোলা, প্রতি তোলা 800 টাকা, যেটা আমি বিক্রি করলে পাইতাম। এই 800 টাকা 52.5 তোলা হইলে 42,500 টাকা আসে। এইটা হবে নেশাবে জাকাত। আমি কথাটা বুঝাতে পারছি কিনা? দেখুন, যে সমস্ত মহিলার কাছে শুধু স্বর্ণ আছে আর কিছুই নেই, টাকাও নেই, ব্যবসাও নেই, রূপাও নেই, সেই মহিলার জন্য কিন্তু 7.5 ভরি স্বর্ণ হওয়ার আগে কোনো জাকাত নেই। 7.5 ভরি 87 গ্রাম প্লাস 576 মিলিগ্রাম স্বর্ণ। যেই মহিলার কাছে শুধু রূপা আছে, স্বর্ণ নাই বেচারির কাছে, টাকাও নাই বেচারির কাছে, ব্যবসাও করে না, শুধু রূপা আছে, সেই মহিলার জন্য 52.5 তোলা রূপা পর্যন্ত থাকলে জাকাত ফরজ, নাইলে না। ঠিক আছে কথা? কিন্তু দুনিয়াতে এরকম মানুষ কম। মানুষের মধ্যে স্বর্ণ থাকে,
রূপাও থাকে, কিছু টাকাও থাকে, এইটাও থাকে। মিক্সার মিক্সার আর মিক্সার, ঠিক না? যেখানে মিক্সার আছে, স্বর্ণ আছে এক বড়ি, কথার কথা, ওনার ব্যাংক ব্যালেন্স আছে 40,000 টাকা, এবং এক বড়ি স্বর্ণের দাম 40,000, আবার ব্যাংক ব্যালেন্স 40,000, 80,000 হয়ে গেছে না? তো কত আসলে জাকাত হয়? 42,500, ওনার তো 80,000 উপর হয়েছে। এই জন্য এক বড়ি স্বর্ণ থাকিয়া কিছু টাকা থাকলে তাতেও কিন্তু জাকাত খরচ হয়ে যাবে। আমি বলছি যদি কিচ্ছু না থাকে, শুধু স্বর্ণ থাকে, সেই ক্ষেত্রে 7.5 ভরির নিচে জাকাতে আসবে না। 7.5 ভরি কতগুলো টাকা? 740-এ 3 লাখের উপরে, 3 লাখের উপরে আপনার স্বর্ণ ধরলে, কথা বলছেন নি? আমরা অনেকে প্যাঁচ খাইয়া যাই এখানে, বাবা যদি পিওর স্বর্ণ থাকে আর কিছুই না থাকে, জাকাতের কিচ্ছু না থাকে, সেই ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ। রূপা যদি থাকে আর কিছুই না থাকে, সেই ক্ষেত্রে 52.5 তোলা স্বর্ণ। কিন্তু যদি মিক্সার থাকে, কিছু টাকা, কিছু স্বর্ণ, কিছু ব্যবসা, সব মিক্সার, মিক্সার হইলে তখন 7.5 ভরি স্বর্ণ দেখা হবে না, দেখতে হবে 52.5 তোলা রূপার দাম কত। এই পরিমাণ সম্পদ আপনার কাছে আছে কিনা, সে সম্পদটা 52.5 তোলা রূপা কত আসলো? 42,500। এই পরিমাণ আপনার কাছে আসলে সব মিলাইয়া, স্বর্ণ মিলান, রূপা মিলান, টাকা মিলান, বিজনেস ব্যবসার মাল মিলান, এত টাকা হইলে আপনার উপরে জাকাত ফরজ হইয়া যাবে, আপনার সাহেবের নেশাব। এই জন্য নেশাব কত পরিমাণ, এটা প্রতি বছর ঘোষণা করতে হয়, হিসাব করতে হয়। আমি কালকে রাত্রে হিসাব করে এটা বের করেছি, এবং আমাদের আরও কয়েকজন বড় দেশের মুফতি সাহেবান তারা আমার সঙ্গে মত বিনিময় করছেন। তারা বলছেন 40,000, তো আমিও ঠিক আছে 40,000, কিন্তু আমার মনে হয় সাবধানতার জন্য 42,500 হইলে সবচেয়ে ভালো হয়। এটা হলো নেশাবের জাকাত। আর ফিতরার নেশাবের জন্য আগামী শনিবার রোববার আমাদের মিটিং আছে মুফতি বোর্ডের, সেখানে আমরা ঠিক করব। আবার সোমবারে ইসলামিক ফাউন্ডেশনের বৈঠক আছে, ইসলামিক ফাউন্ডেশনে বসিয়া আবার ঠিক করব সেটা ফিতরা কত দিবেন, কত আসবে, এটা ইনশাআল্লাহ আগামী সোমবারের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আমি এখনও বলতে পারি, বলার দরকার কি, যেহেতু মিটিং করবো সামনে, এই জন্য। তো জাকাতের নেশাবটা বলে দিলাম। এই জাকাত আমরা দেব, জাকাত বেশি বেশি মাদ্রাসার মধ্যে দেব, দিনই প্রতিষ্ঠান এর মধ্যে, কারণ লক্ষ হাজার হাজার দিনই প্রতিষ্ঠান আজকে মহা সংকটের মধ্যে আছে। বাসা ভাড়া দিতে পারতেছে না, সার্ভিস চার্জ দিতে পারতেছে না, তারপরে এই শিক্ষকের বেতন দিতে পারতেছে না, হাফেজদের বেতন দিতে পারতেছে না, ছাত্ররা পড়াশোনা নাই, সব বন্ধ হয়ে রয়েছে আজকে 2 মাস। এখন যদি 2টা রাস্তা, এক তো প্রত্যেক ছেলের অভিভাবক যারা, তারা মাদ্রাসার মধ্যে পূর্ণাঙ্গ সহযোগিতা করতে হবে, নিজের খোরাকি দিয়া, বেতন দিয়া ছেলেকে পড়াইলে মাদ্রাসার ইনশাল্লাহ তেমন কিছু হবে না। আর 2 নম্বর হইল, সকল বন্ধু বান্ধব যারা আহলে মাল, আল্লাহ মাল সম্পদ দিছে, তারা বেশি বেশি করে জাকাত যদি আদায় করে, এবং গরিবদেরকে দিচ্ছে সবাই, সরকারও দিচ্ছে, কিন্তু এই ফান্ডে, গোরাবা ফান্ডের টাকা জাকাতের বেশি দিলে তাইলে ইনশাল্লাহ এই বর্তমান ক্ষতিটা কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। এই আহ্বান রাখে আমি আমার কথা শেষ করলাম। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।